ছিনতাইকারীর কবলে প্রাণ হারালেন রিকশা চালক দিদারুল ইসলাম। স্বজনরা জানান, বিশ্বকাপ খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। অনেক খোঁজাখুঁজির দুদিন পর ঢাকা মেডিকেলের মর্গে লাশ পায় দিদারুলের পরিবার। পুলিশ জানে, এ ঘটনায় ৩ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। জড়িতদের নামে আগেও একাধিক মামলা রয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে। সাগর ফরাজি ক্যামেরায় মামুন হোসাইনের রিপোর্ট। ২৮ জুন মধ্যরাত সিসিটিভির ফুটেজে দেখা যায় সিগারেট হাতে এক ব্যক্তি কারোর জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর সেখানে একটি অটোরিকশা এসে থামে। এরপর রিকশা চালক এবং ওই ব্যক্তি ফুটপাতে বসেন। কিছুক্ষণ পর আরেকজন এসে রিকশায় ওঠেন। এর কিছুক্ষণ পর সেখানে একটি সিএনজি এলে রিকশা ও সিএনজি নিয়ে স্থান ছাড়ে চক্রটি। তবে রিকশা চালককে তখনও ফুটপাতে বসে থাকতে দেখা যায়। কিছু সময় পর অচেতন হয়ে পড়ে যান রিকশা চালক দিদারুল। পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার রাতে বিশ্বকাপ খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন দিদারুল। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রায় বাইরে খেলা দেখে, কোনোদিন পোলাপাইন নিয়ে যায়, আমার মতো আপনার মতো সবার মুরব্বীদের নিয়েও যায় খেলা দেখতে। কিন্তু ওদিনকা উনি খেয়ে নিয়ে যায় নাই, উনি বেরোইছে। আবার উনি 1টা থেকে 1:30 নাগাদ আমাদের এলাকায় ছিল। মতিঝিল আরামবাগ মোড় থেকে ওনাকে নিচে বাবুবাজার যাওয়ার উদ্দেশ্যে। তারপর ওনাকে মধ্য রাস্তায় বলছে যে চায়ের অফার করছে, যে চা খাই চলেন। স্বজনরা জানান, নিখোঁজ হওয়ার পরদিন একটি অচেনা নম্বর থেকে ফোন করে ৩০,০০০ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে সেই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজ দিদারুল ইসলামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পান স্বজনরা। 30,000 টাকা মুক্তিপণ দাবি করছে। তাই একবার ফোন আসছে, কোনো কথা কয় নাই। দ্বিতীয়বার ফোন আসছে, পরে আমার বোন বলছে আমি ব্যবস্থা করতেছি, সমস্যা নেই। পরে যখন বলছে যে সিকিউরিটি কি, তখনই ফোনটা কাইটেই আমার আব্বার নাম্বারতে ফোন আইছে। হসপিটালে ছিল, এটা আমরা জানছি ওনার মারা যাওয়ার পর। উনি মারা যাওয়ার পর ওনার ফিঙ্গারপ্রিন্ট নিছে, সিআইডি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ডিটেক্ট করছে। পরে ওনার যে ভোটার আইডি কার্ড ওগুলো আসছে, তারপরে ফ্যামিলি মেম্বারের ভোটার আইডি কার্ড আসছে। আসার পরে আমরা ওই জায়গা থেকে ফোন দিয়ে আমাদের কল দেয়। এ ঘটনায় অরি থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তি ছিনতাইকারী চক্রের কবলে প্রাণ হারান। ঘটনায় ব্যবহৃত রিকশা ও সিএনজি জব্দ করা হয়েছে এবং ৩ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়েছিলাম। তার লোকেশন, আসামি যারা এটা ঘটাইছে তাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের মোবাইল নাম্বার ট্রেস করে তাদেরকে আমরা 2 জনকে অ্যারেস্ট করি থেকে গাজীপুরের শ্রীপুর থেকে, আর একজনকে কেরানীগঞ্জ থেকে আটক করি। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দিদারুল ইসলামের স্বজনরা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।